হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আমাদের ঘোরাঘুরি সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে আসলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি 2 পার্টে আপলোড করলাম। তো ওইখান থেকে রেস্টুরেন্ট থেকে খাওয়ার পরে আমরা চলে গেলাম গুলিস্তান শহীদ মতিউর পার্কে। কারণ যেহেতু বাচ্চারা সবাই একসাথে হয়েছে, ওরা একটু খেলাধুলা করবে আগেই বলেছিল, কারণ রেস্টুরেন্টে তো আর ওরকম প্লেস নাই। তো একদম রেস্টুরেন্ট থেকে কাছে, মানে 10 মিনিট লেগেছে আমাদের আসতে রিক্সা দিয়ে। তো আমরা সবাই চলে আসলাম এই পার্কটা। এই পার্কে আমি আরেকদিনও আসছিলাম, সাজেল, আমরা সবাই মিলে। তো বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলাধুলা করার জন্য খুবই ভালো ছিল। আর যেহেতু ফ্রাইডে ছিল না, একদমই ফাঁকা ছিল। আমরা যেদিন গিয়েছিলাম গতবার ফ্রাইডেতে এত ভিড় ছিল। তো আজকে বাচ্চারা খুবই 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 এনজয় করতে পারছে। তো ওরা ঢুকেই যে যার মতো দৌড়াদৌড়ি করতেছিল, আর কোনো বাধা ছিল না। আর আমরা যেহেতু সবাই কাছাকাছি ছিলাম, বলেছি তোমরা যা মন চায় এনজয় করো, সমস্যা নেই। আর দেখেন এখানে যে সুন্দর মাছ, মানে দেখা যাচ্ছিল একদম ছোট ছোট মাছ। আমি একটু পরে জুম করে দেখাচ্ছি, এই যে। আর বড় মাছও আছে, এই যে বড় মাছ। তো ভিতর দিয়ে মানে বড় বড় মাছ, মেবি এখানে চাষই করা হয় না, তো এত মাছ কোথা থেকে আসবে। তো সবাই আমরা এটাই দেখতেছিলাম, আবরার ভাবিরা সবাই মিলে। আর বাচ্চাগুলি খুবই 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 এনজয় করতেছিল। তো আমরা ওদেরকে রাইডে উঠাবো। তো আগে ভাবলাম যে একটু ঘুরে দেখো, তারপর রাইডগুলিতে উঠো। তো সবাই মিলে যে যার মতো ঘুরছে, এনজয় করছে, দেখাশোনা করছে। আর যেহেতু খোলামেলা ছিল, বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট ছিল, আর ভিড় ছিল না। তো খুবই ভালো। আর যেহেতু শীতকাল, একটু ঠান্ডা ছিল, গরমও ছিল না, ওরা খুব ভালোভাবে এনজয় করতে পারছে। তো আমরা মানে একটু সময় থাকলে আমরা একটু দূরে ভালো পার্কে যেতাম, বাট যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর সময় ছিল না। আর এই পাশটাতে দেখেন কি সুন্দর বড় বড় মাছ ভাসতেছে, এত ভালো লাগতেছে দেখতে। বাট বেশিক্ষণ দেখতে পারিনি, কারণ ওইখানে গ্রিলগুলো একদম ফাঁকা ছিল, ভয় লাগতেছিল বাচ্চাতে পড়ে যাওয়ার সম্ভাবনা। তো তারপর আমরা একটু সামনের দিকে আসতেছিলাম, এখানে কিছু স্টল ছিল। তো ভাবিরা দেখতেছিল, হয়তো বা ভাবে কিছু কেনাকাটা করেছে, আমি সবাই ক্লিপ নিতে পারিনি। তো খুবই ভালো লাগতেছিল, বাট তুলনামূলক একটু প্রাইস বেশি ছিল। পার্কের ভিতরে এটা তো হবেই। তো সবাই মিলে আমরা দেখছিলাম। তো মোটামুটি অনেক কিছু এখানে ছিল। তো যাই হোক, তারপর আমরা এখন ঘোরাঘুরি করব সবাই মিলে। বাচ্চারা কোন রাইডে উঠবে, কি করবে, সেই ডিসিশন নিতেছিল। তো ওরা তো চাচ্ছে সবগুলিতে উঠবে। তো যাই হোক, ফার্স্টে দোলনায় উঠলো। তো আবরার উঠবে। তো মাইশার বড় বোন আবরারকে নিয়ে বসতেছিল, আর সবাই সিঙ্গেলই বসছে। তো এটার মধ্যে একদম উপর দিয়ে ওঠে। আমি ভাবছিলাম যে আবরার ভয় পাবে, বাট ভয় পায় নাই। সে খুবই মানে খুশি হয়েছে, কারণ সব পার্কে গিয়ে আবরার এই রাইডটার মধ্যে উঠে। তো সে খুবই খুবই এনজয় করতেছিল। তো তারপর তারা আরও অনেক রাইডে উঠবে। তো খুবই খুবই এনজয় করতেছিল সবাই, আমরা দেখে মানে খুব ভালো লাগতেছিল। আর বাচ্চাদের একটা ফাইনাল এক্সামের পর খুবই মানসিক একটা প্রেশার যায়, যেহেতু অনেক পড়াশোনা বাচ্চাদের এখন। তো এরপরে একটু ঘোরাঘুরি করতে পারলে ওদের খুবই ভালো লাগে। তো আমরা আগেই প্ল্যান করেছিলাম যে আমরা পরীক্ষা শেষে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। তো তাই আমরা চলে গেলাম। ওরা খুবই ভালো এনজয় করেছে। তো আর একটু সময় বেশি থাকতে পারলে ওরা আরও এনজয় করতো, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে তারা এই রাইডটার মধ্যে উঠেছে। তো এই রাইডটাও খুবই খুবই আর কি অদ্রিক একটু একটু ভয় পাচ্ছিল। আর এদিকে আবার অদ্রিকার ফ্রেন্ড মাইশার সাথে আবরার উঠেছে। আবরার আলহামদুলিল্লাহ কোনো রাইডে ভয় পায় না। তো সে সব কটা রাইডে খুবই এনজয় করেছে। তো বাচ্চারা খুবই খুশি ছিল। তো আমরা পাশে বসে দেখছিলাম। পরে আমরা একদম বড় একটা রাইডে আমিও ওদের সাথে উঠেছি। আমার এই রাইডটা অনেক ভালো লাগে, বাট মাথা ঘোরাচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা বাসার দিকে চলে আসব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটু শেয়ার করে দিবেন। আর সবাই একটু বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে আসবেন, যেহেতু সবার এক্সাম শেষ। বাচ্চারা খুবই 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 খুশি হবে। আর আমাদের বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছে, খুবই খুশি হয়েছে। তো এই জন্য আমাদের কাছেও খুবই খুবই ভালো লেগেছে। আর সারাদিন ঘোরাফেরা করে চেহারার অবস্থা সবারই খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ আমরা 12:30টার দিকে বের হয়েছি। আর এখন অলমোস্ট প্রায় 5টার মতো বেজে গিয়েছে। তো মাগরিবের আজানের পরপরই আমরা বের হয়ে যাব। তো আমার একটু কেনাকাটা আছে ভাবির সাথে, আমি ওখানে চলে যাব। আল্লাহ হাফেজ।